আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাসার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের চ্যানেলের একটি সেকশন আছে, সেটা হচ্ছে যে কর্মসংস্থান। তো কর্মসংস্থানের আন্ডারে আজকে আমরা একটি একটি বিষয় একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে যারা বেকার যুবক রয়েছেন এবং যাদের ক্যাপিটাল কম, তো আমরা সেটা নিয়ে আমরা একজন ব্যবসায়ীর সাথে এখন কথা বলবো। তিনি ছোট একজন ব্যবসায়ী, উনি মার্কেটিং করে থাকেন আর কি। তো এই ব্যবসাটা মূলত সবার জন্য না, এটা আমার এই ভিডিওটা সবার জন্য না, স্পেশালি তাদের জন্য যারা যারা বেকার আছেন। তো যারা মোটামুটি একটু ঘোরাফেরা করতে পারেন রোদের মধ্যে অথবা বৃষ্টির মধ্যে, বিভিন্ন মার্কেটে মার্কেটে ঘুরতে পারবেন, এবং যারা কম পুঁজিতে কিছু একটা করতে চান, তাদের জন্যই মূলত আমাদের এই ভিডিওটা আমরা এখন তৈরি করছি। তো এই ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আহ, আহ, আমরা বিভিন্ন মার্কেটে গেলে, আমরা বিভিন্ন শপিং করলে, শপিং করার পর আমাদের যে শপিং ব্যাগ প্রদান করা হয়, যে শপিং ব্যাগটা দেয়, তো সেই শপিং ব্যাগের ব্যবসাটা আমরা কিভাবে করব, এটা কিরকম লাভ হয়, কত টাকা ক্যাপিটাল লাগে, এবং কয়জনে মিলে এটা করতে হয়, প্রোডাক্ট কোত্থেকে কিনতে হবে, কাস্টমারকে কি আমরা নগদ দিব নাকি বাকি দিব, সেটা কিভাবে করতে হবে, সেটা নিয়ে আমরা এই ব্যবসাটা যিনি করতেছেন আমরা তার সাথে এখন সরাসরি কথা বলবো। উনি ছোট একজন ব্যবসায়ী। তো আমরা যারা এই ছোট করেই করতে চান তাদের জন্য এই ভিডিওটা। আমি জানি অনেকে এটা নিয়ে অনেক ব্যাড কমেন্টও করতে পারে, তো আবার অনেকে আছে যে তাদের কাজেও লাগতে পারে, এটা পার্ট টাইমও করা যেতে পারে। তো চলুন আমরা সেই ভাইয়ের সাক্ষাৎকারটা শুনে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? ভাই আমার নাম নান্নু মিয়া। নান্নু মিয়া। আপনি কিসের ব্যবসা করেন ভাই? এই শপিং ব্যাগের। এই যে শপিং ব্যাগ, এই শপিং ব্যাগগুলো ওই যে মার্কেটে কাপড় চোপড় কিনলে বা বিভিন্ন কসমেটিক্সের দোকানে যেগুলো আছে আর কি, যেটা প্যাকেট করে দেয় আর কি, সেই ব্যবসাটা করেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই। তা আপনি এই ব্যবসাটা কতদিন থেকে করেন? এটা করতেছে প্রায় 8-9 বছর যাবত। 8-9 বছর। তো আপনি এখন এই ব্যবসা করে আপনি কিরকম আছেন? এখন মোটামুটি আর কি একটু কম চলতেছে মাল আর কি, ঈদের সময় সিজনে একটু ভালো চলে আর কি। সিজনে একটু ভালো চলে আর কি। হ্যাঁ হ্যাঁ তাতে এটা করে আপনার সংসার কি সুন্দর মতো চালাতে পারেন? হ্যাঁ, মোটামুটি ইনশাল্লাহ চলতেছে আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনি এই এই আপনার যে এগুলা যে ব্যাগগুলো, এগুলো আপনি কোত্থেকে কিনে নিয়ে আসেন? এটা ঢাকা থেকে কিনে আনি আর কি, ইসলামপুর থেকে। ও, ইসলামপুর থেকে কিনে নিয়ে আসেন না? হ্যাঁ, সদরঘাট ইসলাম। আচ্ছা, তো এই মালটা আপনি বিক্রি করেন কিভাবে? এটা আর কি পাইকারি দরে কিনে আনি, মার্কেটে আপনি খুচরা বিক্রি করি, খুচরা পাইকারি। পাইকারি দরে কিনে এনে আপনি ওই যে মার্কেটে দোকানে দোকানে যান? হ্যাঁ, দোকানে দোকানে মার্কেটে দোকানে দোকানে যান। তো আপনি কখন কখন মানে মালটা নিয়ে যান? মালটা সাধারণত কখনো ডেলিভারি দেন কখন? বিকাল আর কি 4টার পরে আর কি নিয়ে যাই। আর আপনি 4টার পরে? সকালেও নিয়ে যাই আর কি। অনেক সময় সকালেও যান? অনেক সময় সকালেও যাই, বিকালে। আবার অনেক সময় মার্কেট থেকে যদি আপনাকে কল দেয় যে ব্যাগ লাগবে, ওইভাবেও মালটা দিয়ে আসেন? আচ্ছা, তাতে কেউ যদি এক বেলা পরিশ্রম করে, ধরেন সকাল বিকেল থেকে 4টা থেকে যদি রাত 10টা পর্যন্ত কেউ কাজ করে, হ্যাঁ, তাহলে কি সেভাবে ব্যবসা করতে পারবে? পার্ট টাইম মানে ফুল টাইম না, হাফ টাইম, 4টা থেকে 10টা প্রতিদিন? 4টা থেকে আসলে এক টাইম করলে সংসার চালানোটা একটু কষ্ট হবে আর কি। কষ্ট হবে, 2 বেলায় থেকে কাজ করতে হবে। দুই টাইম কাজ করলে মোটামুটি সংসারটা চালানো যায়। আচ্ছা, তাতে মোটামুটি কিরকম এটার ইনকাম থাকতে পারে মাসে, একজন যদি 2 বেলা মোটামুটি পরিশ্রম করে? তাও মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা ইনশাল্লাহ। 15-20 হাজার টাকা উপার্জন করতে পারবে মাসে? করা যাবে, হ্যাঁ। আচ্ছা, আর এটাতে তাহলে কত টাকা ক্যাপিটাল লাগতে পারে? মিনিমাম লাখ 2 টাকা। লাখ 2 টাকা? হ্যাঁ। একবারে কতগুলো মাল কিনতে হয়? এগুলো মিনিমাম এক এক আইটেমের আপনার 50,000 60,000। একবারে অনেকগুলো মাল একবার কিনে নিয়ে আসলে লাভের পরিমাণটা বেশি হবে? হ্যাঁ হ্যাঁ, একবারে আনলে আর কি ওই গাড়ি ভাড়া একটু সাশ্রয় হয় আর কি। আচ্ছা, আপনি কি একাই করেন নাকি সাথে আপনার কোনো লোক আছে? আমি একাই করি ভাই। একাই করেন? আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে? ভবিষ্যতে ব্যবসাটা কোন পর্যায়ে নিয়ে যেতে চান বা কিভাবে করতে চান, কোনো পরিকল্পনা কি আছে? পরিকল্পনা ভাইজান এখন এটা করতেছি, আসলে আমি ব্যবসা করছি তো, মুদি দোকান করছি, পাশাপাশি দোকানটা ছেড়ে ছেড়ে এটা করতেছি। হ্যাঁ, করে ছেড়ে পরিকল্পনা তো অবশ্যই মানুষের থাকে, এটা মালিকের যে পর্যায়ে যখন রাখে ওটাই আর কি। আচ্ছা, ইনশাল্লাহ। তো আল্লাহর নামে আর কি এভাবে করতে থাকবেন ইনশাল্লাহ, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আর যারা এই ব্যবসাটা নতুন করতে চায়, অনেক বেকার যুবক আছে, হয়তো মূলধন কিছু কম আছে, হ্যাঁ, তো তারা কত টাকা দিয়ে মোটামুটি শুরু করতে পারবে? যারা একদম নতুন, হয়তো ক্যাপিটালও একটু কম আছে, অল্প টাকার মাল আনলেও দেখুন যায় 40-50 হাজার টাকার মাল আনলেও 40-50 হাজার টাকার মাল যদি সে আনে, তারপরে সেই ব্যবসাটা করতে পারবে। হ্যাঁ হ্যাঁ।
ব্যবসাটা করার জন্য এই কিভাবে ব্যবসাটা করলে মানে সে স্বাবলম্বী হতে পারবে, এই ব্যাপারে যদি দু একটা কথা বলতেন, যে ব্যবসাটা করার জন্য সে কিভাবে শুরু করবে, বা মানে পরিশ্রম করতে কিরকম হবে, বা কিভাবে কাজটা করবে, কাস্টমার পাবে আসলে এই কিভাবে? মালটা বিক্রি করা ভাইজান একটু পরিশ্রমটা একটু বেশি হয় আর কি, অনেক দূরে দূরে রানিং করতে হয়, বিভিন্ন মার্কেটে যাওয়া লাগে এগুলি। আচ্ছা, মানে নিজেকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় কাস্টমার আগে তৈরি করে নিতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। মালটা কি নগদে নেয় নাকি বাকিতে নেয়? নগদও এমনি এমনি নেয়, তবে ওখান থেকে আনতে হয় আর কি হ্যান্ড ক্যাশ টাকায় আর কি। মানে মালটা আনার সময় একদম হ্যান্ড ক্যাশে আনতে হবে। ওখান hand থেকে cash এমনি বাকি টাকা দেয় না, হ্যান্ড ক্যাশ টাকায় আনতে হয়, আবার মার্কেটে কিছু বাকি দেওয়া লাগে আর কি। আর মার্কেটে কিছু বাকি দেওয়া লাগে। কিছু তো মার্কেটে বাকি দিলে কি সেই টাকাটা উঠে আসে? হ্যাঁ ওটা উঠে আসে। উঠে আসে, আচ্ছা। ঠিক আছে ভাই, আপনি এত সুন্দর পরামর্শ দিলেন, আমরা এটা আমাদের বাসার একাডেমির চ্যানেলে প্রকাশ করবো ইনশাল্লাহ। তো আশা করি ইনশাল্লাহ এটা সুন্দর করে যারা যারা দেখবে আর কি, যারা কম মূলধন নিয়ে ব্যবসাটা করতে চায় হ্যাঁ তারা ইনশাল্লাহ। আর আপনার ফোন নাম্বারটা কি এখানে বলা যাবে? কেউ যদি নতুন ব্যবসা করতে চায় আর সে যদি তার যদি কোনো মানে সমস্যা হয় বা ইয়ে হয়, বা সে মালটা করতে কিনে আনবে, এ ব্যাপারে যদি কেউ প্রশ্ন করতে চায় আপনি কি তাকে উত্তর দিবেন কিনা? হ্যাঁ অবশ্যই দেবো। তাহলে একটু কাইন্ডলি ফোন নাম্বারটা কি এখানে বলা যাবে? হ্যাঁ বলা যাবে। বলেন। 01836199637। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।